বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুচিতা শারমিনকে অপসারণের এক দফা দাবিতে আমরণ অনশনের সাথে এবার ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে অবরোধ করা হয়। সেখানে আছেন সহকর্মী সালেহ টিটু, সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহ টিটু, অবরোধের খবর জানাবেন আমাদের, কি বলছেন অনশনে থাকা শিক্ষার্থীরা? ধন্যবাদ ইশরাত আপনাকে। আসলে গতকাল রাত 11:30 থেকে তারা কিন্তু আমরণ অনশন শুরু করেন প্রায় 10 শিক্ষার্থী। তাদের ওই সময় তাদের আলটিমেটাম ছিল যে আজকে বেলা 2টার মধ্যে তাদের যদি দাবি মানা না হয় সেক্ষেত্রে তারা সড়ক ব্লকেট করে বঙ্গকে একটা পুরো যানবাহন অচল করে দেবেন। এবং এরপর কিন্তু তারা আমরণ অনশনের সাথে সাথে তারা আরো 2 ঘন্টা বাড়িয়ে দেয়। বিশেষ করে ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় তাদের কাছ থেকে কোনো একটা তাদের দাবি দেওয়া সম্পর্কে কোনো একটা মেসেজ পাওয়ার জন্য, কিন্তু যখন মেসেজ আসছিল না তখন তারা তাদের যে আলটিমেটাম ছিল সেই আলটিমেটাম অনুযায়ী তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন এবং বিক্ষোভ মিছিল শেষে তারা ঢাকা কুয়াকাটা জাতীয় মহাসড়ক এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে প্রধান গেট রয়েছে সংলগ্ন সেখানেই তারা ব্লকেট কর্মসূচি পালন করছেন। আসলে তারা বলছিলেন যে তারা জনগণের সমস্যা সৃষ্টি এই ধরনের কোনো কর্মকাণ্ডে কোনো কর্মসূচি তারা দিতে চাচ্ছিলেন না, কিন্তু তাদের 29 একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ধরে যে কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে সেই পরিচালনার ব্যাপারে ভূমি কর্তৃপক্ষ, ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় কেউ কিন্তু তাদের সাথে যোগাযোগ করেনি। তাদের সাথে কিন্তু শিক্ষকরা একত্রতা প্রকাশ করেছেন, কর্মকর্তা কর্মচারী একত্রতা প্রকাশ করে তাদের আন্দোলনের সাথে রয়েছেন এবং আমরণ অনশন হয়েছে সেখানেও কিন্তু শিক্ষকরা ছিলেন। কিন্তু এখন পর্যন্ত তারা ইউজিসি এবং যারা শিক্ষা মন্ত্রণালয় তাদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা করে, কিন্তু তারা তাদের কথা বলছেন। আমি এখন এই মুহূর্তে কথা বলবো একজন শিক্ষার্থীর সাথে যিনি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত রয়েছেন। আপনারা কেন জনগণের দুর্ভোগ করে এই কর্মসূচি পালন করছেন? আপনারা জানেন যে আমরা শান্তিপূর্ণ কর্মসূচির ভিতরে ছিলাম। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায়ের জন্যই চেষ্টা করে আসছিলাম, কিন্তু আসলে শুনছিলেন তারা বলছিলেন যে শান্তিপূর্ণ দাবি আদায়ের জন্য তারা কর্মসূচি পালন করছেন, কিন্তু সেইভাবে তাদের দাবি আদায়ের পক্ষ থেকে যে কথাবার্তা আসার কথা ছিল সে কথাবার্তা তারা পাননি। এর জন্যই তারা এই আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন। ধন্যবাদ সালেহ টিটু।